করবে উত্তর প্রতিষ্ঠানের মুআল্লিম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব, আমি হযরতকে কিছু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আসলে গলা ভেঙে গেছে, কথাটা স্পষ্ট হবে, গলা ভেঙে গেছে। তারপরে যতটুকু বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত মুআল্লিমানে কেরাম, আমি প্রথমে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শেখার জন্য, কোরআনকে কীভাবে আমরা শিখব, বাচ্চাদেরকে কীভাবে শেখাবো, এই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আমরা এখানে আসছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাজ আসাতিজায়ে কেরাম ওনাদের দীর্ঘ কষ্ট সাধনা করে আমাদেরকে ধীরে ধীরে আমাদেরকে কোরআন কীভাবে আমরা বাচ্চাদেরকে শেখাবো, কীভাবে আমরা বাচ্চাদেরকে লেখা শেখাবো, আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আসাতিজায়ে কেরাম যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই কোরআন শিখিয়েছেন এবং বাচ্চাদেরকে কীভাবে লেখা শেখাবো এই লেখা শিখিয়েছেন, আমি প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন এবং প্রত্যেকের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন এবং দীর্ঘজীবী যেন আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলার দরবারে আরও দোয়া করব আমাদের এই প্রিয় আসাতিজায়ে কেরাম যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই দিনের কাজ করার জন্য, দিনের এই কাজ করার জন্য মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আসলে গলা ভেঙে গেছে, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। পরিশেষে বলবো, আমরা এখানে আসছিলাম শিখার জন্য। তো আমরা শিখতে গিয়ে অনেকে কিছু চেষ্টা করেছি, কিছু কম চেষ্টা করেছি, কিছু বেশি চেষ্টা করেছি। যারা আমরা বেশি চেষ্টা করেছি এরা ফল আমরা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। যারা আমরা কষ্ট কিছু করেছি এরাও অবশ্যই ফল পাইছি। তবে আমার কথা হলো, আমরা এখানে আসছিলাম শিখার জন্য। আমাদের উচিত ছিল প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা। আমরা যারা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের লেখা অনেকগুলো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যে বাইরে চেষ্টা করেন নাই, আপনারা যখন মাদ্রাসা যাবেন কোনো সমস্যা নেই, আপনারা শুরু থেকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা অক্ষর সুন্দর না হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা বন্ধ করবেন না ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলি। আমাদের যদি চেষ্টা থাকে ইনশাল্লাহ আমাদের লেখা সুন্দর হবেই। কারণ হচ্ছে কি, চেষ্টা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা ওই বান্দাকে চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করেন। এই জন্য আমরা লেখা শেখার জন্য আমাদের দিল থেকে, আমাদের মন থেকে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা যেভাবে লেখা যেভাবে তাদেরকে শিখাইলে বাচ্চারা অল্পতে লেখা শিখতে পারে এবং যেভাবে পড়াইলে বাচ্চারা অল্পতেই এই জ্ঞানটা অর্জন করতে পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষে আমি বলবো, আমি এখানে আমার একটি দায়িত্ব ছিল, আপনাদের উস্তাদ আসাতিজায়ে কেরাম আমাকে ছোট্ট একটি দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক মুআল্লিম ভাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেছে, অনেকের সাথে রাগারাগি হয়ে গেছে। আমি সবিনয় অনুরোধ করব
আমার কোনো কথার মাধ্যমে কোনো কাজের মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আর আমিও আপনাদেরকে মাফ করবো ইনশাল্লাহ। আর আমার জানা মতো সবাই ভালো ছিলেন, এখানে কেউ কোনো খারাপ না। আমার জানা মতো সবাই ভালো ছিলেন, আপনারা সবাই মুআল্লিম, সবাই আলেম। আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা যেন মাদ্রাসা গিয়ে বাচ্চাদেরকে উত্তম যেভাবে শেখার কথা সেই শিক্ষা যেন বাচ্চাদেরকে দিতে পারেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে দোয়া করব। পরিশেষে আমি আমার আসাতেজায়ে কেরামের কাছে বলবো, আপনারা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে আমাদেরকে লেখা শিখিয়েছেন, পড়া শিখিয়েছেন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন।